বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে মানে গ্রীষ্মকালে গরুকে সঠিকভাবে ঠান্ডা রাখা খুবই জরুরি, কারণ অতিরিক্ত গরমে গরু হিট স্ট্রোক করতে পারে, গরুর দুধ কমে যেতে পারে, খাদ্যের প্রতি অনীহা আসতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করছি, যেটা আপনাদের কাজে দেবে আশা করছি ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হলো, দিনে কতবার গোসল করাবেন? সাধারণ তাপমাত্রায় মনে করেন সাধারণ তাপমাত্রা গ্রীষ্মকালে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। এক্ষেত্রে দিনে 2 বার গোসল করাবেন, সকালে এবং বিকালে। আর তীব্র গরমে মানে 35 ডিগ্রি যদি ওপরে তাপমাত্রা থাকে, তাহলে 2 থেকে 3 বার, 2 বার তো মাস্ট, 3 বারও গোসল করাতে পারেন। বিশেষ করে দুপুর 12টা থেকে 3টার মধ্যে গরুর শরীরের তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এই সময়ের মধ্যে আপনার গরুটাকে গোসল করালে সব থেকে কার্যকর হবে। আর কোন সময়ে গোসল করানো উত্তম? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন সময়ে গোসল করানো উত্তম? যে বিষয়টা সেটা হচ্ছে কোন সময়ে গোসল করানো সব থেকে ভালো। এটা যদি আমি সকালের গোসল করাটা বলি, তাহলে সকাল 7টা থেকে 9টার মধ্যে গোসল করিয়ে দিবেন। আর দুপুর হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে, সব থেকে যখন গরম পড়ে তখন গরুটা গোসল করে দেবেন। আর বিকেলে 4টা থেকে 5টার মধ্যে গোসল করে দেবেন। রাতে গোসল করাবেন না, কারণ গরু ভেজা থাকলে গরুর ঠান্ডা লেগে যেতে পারে। আমি আবারও বলছি, রাতে গোসল করাবেন না। রাতে গরুর শরীর ভেজা থাকলে গরুর ঠান্ডা লেগে যেতে পারে, গরু অসুস্থ হয়ে যেতে পারে। আর সকালেরটা আপনারা সকাল 7টা থেকে 9টার মধ্যে গোসল করাবেন, দুপুরেরটা 12টা থেকে 1টার মধ্যে গোসল করাবেন, আর বিকেলেরটা হচ্ছে 4টা থেকে 5টার মধ্যে গোসল করে দিবেন। তারপরে কীভাবে গোসল করাবেন এই পদ্ধতিটা আপনারা সবাই জানেন। চেষ্টা করবেন যে গরুর সর্বোচ্চ শরীর ঠান্ডাভাবে ভিজিয়ে দেওয়া। আর তারপরেও কিছু কিছু স্পেশাল জায়গা আছে, যেমন প্রথমে একটা বিষয় কি, প্রথমে আপনি দেখেন, আপনি যদি সরাসরি আপনার মাথার ওপর পানি ঢেলে নেন, তাহলে একটা আপনার শকিং লাগবে, একটা মানে আপনার নিজের একটা অস্বস্তি বোধ লাগবে। এক্ষেত্রে আমরা যখন প্রথমে হাত পা ধোয়াতে শুরু করি, ঠিক তেমনই গরুর আপনার পা, গলা এগুলো দিয়ে প্রথমে পানি ঢালা শুরু করুন, তারপর ধীরে ধীরে উপরের দিকে পানি দেওয়া শুরু করুন। আর গরম পানি বা ঠান্ডা পানি, বরফ পানি ব্যবহার করা যাবেই না। একদম গরম পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা বরফ পানি ব্যবহার করা যাবে না। সাধারণত টিউবওয়েলে যে তাপমাত্রা হয় সেই পানিটা আপনারা ব্যবহার করেন, মানে রুম টেম্পারেচারের যেটা, সেটা ব্যবহার করবেন। আরেকটা বিষয় কি, আপনার পানি ঢালার পরে, আপনার গরুকে পানি দেওয়ার পরে তীব্র গরমে নিয়ে যাবেন না, মানে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন, অবশ্যই। আর যদি আপনার এক্সট্রা কিছু ট্রিটমেন্ট নিতে চান, যাদের একটা বাড়িতে 1টা বা 2টা সার আছে, তাহলে আপনারা চাইলে আপনার সরিষার তেল বা নিম তেল হালকা করে মিশিয়ে আপনার গরুর গা ম্যাসাজ করে দিতে পারেন গোসল করার পর। আর গরুর একটু সতর্ক থাকবেন, গরুর যেন আপনার কান বা চোখে পানি না যায়, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় কি, এক আধ দিন আপনারা দেখলেন যে আপনাদের পানির ব্যবস্থাটা নাই, আপনারা গরুটাকে সেদিনকে কীভাবে টিকিয়ে রাখবেন? এক্ষেত্রে আপনারা ভেজা কাপড় দিয়ে গরুর শরীরটা মুছে দিবেন। আর তারপরে বাঁশের চাল বা খড়, মানে আপনার এই যে ছাউনির ওপর একটু আগাছা টাগাছা দিয়ে দিবেন, যেন তাপমাত্রাটা একটু কমে। আর আপনার গরুর ঘরে আপনার ফ্যান দিবেন, আর হচ্ছে হাওয়া চলাচলের ব্যবস্থাটা করে দিবেন। আরেকটা বিষয় কি, আপনার গ্রীষ্মকালে কিছু অতিরিক্ত গরুর যত্ন আছে, সেটা হচ্ছে মাস্ট, গ্রীষ্ম বলেন যে বলেন, মাস্ট আপনার 40 থেকে 50 লিটার পর্যাপ্ত পরিমাণ রুম টেম্পারেচার পানি গরুকে খাওয়ানো লাগবে। আর দিনে অন্তত 2 বার আপনার গরুটাকে বিশ্রাম দিতে হবে। আর যদি পারেন তাহলে নুন বা গুড় মেশানো পানি একটু খাওয়ান। আর আমি আপনাদের যে সময়গুলো বললাম, এই সময়গুলো আপনারা মাথায় রাখুন। আমি আপনাদের আবারও রিপিট করছি, সকালের গরুকে গোসল সকাল 7টা থেকে 9টার মধ্যেই করে দিবেন। দুপুরেরটা হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে সব থেকে ভালো। আর বিকেলেরটা 4টা থেকে 5টা। ধন্যবাদ সবাইকে। আমি চাই যে গ্রীষ্মকালে আপনারা এই পন্থাটা অবলম্বন করুন, যেন আপনার গরুটা সুস্থ থাকে। আর যদি পারেন তাহলে আপনারা একটু গুড় পানি মেশানো খাওয়ানোর চেষ্টা করুন, গরুটা ঠান্ডা থাকবে। গরুরাও ঠান্ডা থাকবে, মালিকও ঠান্ডা থাকবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন। আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।